ব্লাড প্রেশার নিয়মিত চেক করা, এটা কিন্তু একটা অভ্যাসে পরিণত করা দরকার। কিভাবে ব্লাড প্রেশার চেক করবো? বর্তমানে আমাদের যে ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন বেরিয়ে গেছে, তবে অবশ্যই সেটা ব্র্যান্ডেড মেশিন হওয়া প্রয়োজন। এই ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন নিয়ে আমরা কি করব, প্রথমে আমাদের যে সিস্টোলিক প্রেশার অর্থাৎ আপার রেঞ্জ, অর্থাৎ উপরের যে আমাদের রেঞ্জটা থাকে আর কি, সেই রেঞ্জটা আমরা দুটো আমরা রিডিং নেবো। কিরকম ভাবে নেব? আমরা প্রথমে একটা বিশ্রাম অবস্থায় বসবো, স্ট্রেসিং ভাবে আমরা বসবো, তারপরে প্রথমে একটা রিডিং নেবো এবং তারপরে আবার একটা রিডিং নেবো 5 মিনিট পরে। এই যে দুটো রিডিং আমরা নিলাম, এটা হচ্ছে দুটো সিস্টোলিক রিডিং, অর্থাৎ হায়ার রিডিং আসবে। কারণ কি, সিস্টোলিকটা কি, যখন আমাদের হৃৎপিণ্ড যখন সংকুচিত হচ্ছে, অর্থাৎ আমাদের ব্লাড ভেসেলগুলোর মধ্যে যখন পূর্ণ মাত্রায় রক্ত পৌঁছে যাচ্ছে, সেটা হচ্ছে সিস্টোলিক, অর্থাৎ সেই টাইমে আমাদের ব্লাড প্রেশারটা হাই আসবে। এই যে দুটো রিডিং পাওয়া গেল, এই দুটো রিডিং তাদের টোটাল করব ডিভাইড বাই 2, সেটা করলে আমাদের একটা এভারেজ রিডিং বেরিয়ে আসবে, অর্থাৎ এভারেজ একটা সিস্টোলিক রিডিং বেরোবে। এবং তারপরে যখন হৃৎপিণ্ড ডায়াস্টল হচ্ছে, মানে হৃৎপিণ্ড যখন বড় হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বা শিরা ধমনী থেকে সে রক্তগুলো হৃৎপিণ্ডে এসে চলে আসছে। সেই টাইমে যদি আমরা রিডিং নিই, তাহলে কিন্তু সেই প্রেশারটা খুবই কম পাওয়া যাবে, যেটাকে বলা হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার। এইভাবে ডায়াস্টোলিক প্রেশারটা আমরা কিন্তু 5 মিনিট অন্তর দুবার নেব, ঠিক আছে? এইভাবে তারও একটা এভারেজ করবো, একটা এভারেজ রিডিং আসবে। এবার যদি দেখা যায় যে সিস্টোলিক যেটা এলো, সেটা যদি আমাদের 110 থেকে 120 এই রেঞ্জের মধ্যে থাকে এবং ডায়াস্টোলিক প্রেশারটা যদি 70 থেকে 80 মধ্যে থাকে, তাহলে বুঝতে হবে যে আমাদের যে ব্লাড প্রেশার সেটা সঠিক আছে। কিন্তু যদি আমাদের এই যে রেশিওটা যদি 140/90 এই রেশিওর থেকে বেশি হয়ে যায়, তাহলে বুঝতে হবে আমাদের ব্লাড প্রেশার হাই, অর্থাৎ আমাদের হাইপার টেনশনের সমস্যা হতে পারে। এখান থেকে আমাদের স্ট্রোক, কার্ডিয়াক ফেলিওর, এই ধরনের সমস্যাগুলো কিন্তু হতে পারে। এখানে একটা আলোচনা করি যে আমরা অনেকেই কিন্তু যে ব্লাড প্রেশারের যে রিডিং নেওয়া আর কি, বিপি চেক করা কিন্তু অনেকেই ঠিকমতো করতে পারে না। তার জন্য কি, আমাদের যে মেশিনটা, সেটা ঠিকঠাক মেশিন যেন হয়, একটা ঠিকঠাক ব্র্যান্ডের মেশিন হয় এবং যেন রিডিংটা ঠিকঠাক নেওয়া হয়। তবে এখানে আরেকটা কথা বলা জরুরি, বিভিন্ন সময় দেখা যাচ্ছে আমরা তো দৌড়ে এলাম বা কোনো কাজ করে এলাম, সেই সময় যদি আমরা ব্লাড প্রেশার রিডিং নিই, তাহলে কিন্তু রিডিংটা একটু হাই আসবে। আমাদের দেখতে হবে যে যতবারই আমরা কন্টিনিউয়াস আমরা এভরিডে রিডিং নিচ্ছি এবং বিভিন্ন টাইমে কিন্তু আমাদের বারবারই এই যে প্রেশারটা সেটা হাই আসছে, তাহলে বুঝতে হবে এটা হাইপার টেনশনের সমস্যা, তা নাহলে কিন্তু ঠিক আছে।